নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের যে নগ্ন ভূমিকা আমরা দেখতে পাচ্ছি তা আমরা 2026 সালের 12 ফেব্রুয়ারির নির্বাচন কি তবে সমঝোতার নির্বাচন হতে যাচ্ছে? যখন সব দল ভোটের মাঠে ব্যস্ত, ঠিক তখনই বোমা ফাটালেন জাতীয় নাগরিক কমিটির নেতা হাসনাত আব্দুল্লাহ। তার সরাসরি অভিযোগ, বর্তমান নির্বাচন কমিশন এবং প্রশাসন পুরোপুরি বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। হাসনাত আব্দুল্লাহর মতে, এই কানা কমিশন এবং পক্ষপাতদুষ্ট প্রশাসন নিয়ে কোনোভাবেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বিশেষ করে তারেক রহমানের প্রার্থিতা এবং বিএনপির রাজনৈতিক কৌশলের সামনে ইসি তার নিজস্ব ক্ষমতা হারিয়েছে বলে দাবি করছেন এই তরুণ নেতা। হাসনাত আব্দুল্লাহ আজ এক কড়া বক্তব্যে বর্তমান নির্বাচন কমিশনকে কানা কমিশন হিসেবে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেন, মাঠ পর্যায়ের প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশনের কেন্দ্র পর্যন্ত এমনভাবে সাজানো হয়েছে যেন মনে হচ্ছে তারা নির্দিষ্ট একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। হাসনাতের দাবি, প্রশাসনের বিভিন্ন স্তরে গত কয়েক মাসে এমন সব রদবদল করা হয়েছে যা পরোক্ষভাবে বিএনপিকে সুবিধা দিচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন, যদি প্রশাসন আগে থেকেই কোনো এক পক্ষের হয়ে কাজ করে, তবে সাধারণ মানুষ কেন ভোট কেন্দ্রে যাবে? এই আস্থাহীনতার দায়ভার কে নেবে? হাসনাত আব্দুল্লাহর নিশানায় আজ ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। তিনি ইঙ্গিত দিয়েছেন যে বর্তমান সিস্টেম এমনভাবে কাজ করছে যাতে তারেক রহমানের পথ সুগম হয়। হাসনাতের বক্তব্য অনুযায়ী, নির্বাচন কমিশন তারেক রহমানের বিষয়ে একচোখা নীতি গ্রহণ করেছে। তিনি মনে করেন, বিপ্লবোত্তর বাংলাদেশে যে সংস্কারের আশা মানুষ করেছিল, এই আজ্ঞাবহ কমিশন সেই আশার গুড়ে বালি ঢেলে দিচ্ছে। হাসনাতের এই মন্তব্য বিএনপি ও এনসিপির মধ্যে যে বিদ্যমান দূরত্ব তাকে আরো বাড়িয়ে দিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এনসিপি এখন নিজেদের একঘরে অনুভব করছে এবং সেজন্যই তারা এই ধরনের আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। হাসনাত আব্দুল্লাহর এই মন্তব্য কেবল একটি দলীয় বক্তব্য নয়, বরং একটি আসন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বড় একটি প্রশ্নচিহ্ন। এনসিপি মনে করছে, যদি বর্তমান প্রশাসন দিয়ে ভোট হয়, তবে সেটি হবে 2008 বা 2014 এর মতোই আরেকটি সাজানো নির্বাচন। তৃণমূলের ভোটারদের মাঝেও শঙ্কা বাড়ছে, যদি একটি দল বা গোষ্ঠীর প্রতি প্রশাসনের এই পক্ষপাতিত্ব চলতে থাকে, তবে 5 আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা কি ধুলায় মিশে যাবে? হাসনাত আব্দুল্লাহর এই হুঁশিয়ারি কি নির্বাচন কমিশন কানে নেবে, নাকি এনসিপি শেষ পর্যন্ত নির্বাচন বর্জনের পথে হাঁটবে? নির্বাচন কমিশনকে কানা বলা এবং প্রশাসনকে বিএনপির পকেটস্থ ঘোষণা করা হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য কি বাস্তবসম্মত নাকি নিছক রাজনৈতিক স্ট্যান্ড? 12 ফেব্রুয়ারির নির্বাচন কি শেষ পর্যন্ত প্রশ্নবিদ্ধ হতে চলেছে? আপনার কি মনে হয়, নির্বাচন কমিশন কি সত্যি বিএনপির দিকে ঝুঁকে পড়েছে? হাসনাত আব্দুল্লাহর এই মন্তব্যের সাথে আপনি কি একমত? কমেন্ট করে জানান। ধন্যবাদ।